মাইকে ঘোষণা করা যাবে কিনা, মৃত্যুর খবর মাইকে ঘোষণা করা যাবে কিনা? মানুষ যদি মৃত্যুবরণ করে তার ঘোষণা মাইক দ্বারা করা যাবে কি যাবে না? সুনান তিরমিজি হাদিস নম্বর 986 কিতাবুল জানাইজ, আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে আর যেসব ঘোষণাগুলো করা হয় এটা জাহিলি রীতি। এটা ইহুদিদের মধ্যে এই একটা ট্র্যাডিশন ছিল, একটা নীতি ছিল। তাদের মধ্যে কেউ যখন মৃত্যুবরণ করতো তারা কোন সাওয়ারির উপরে উঠে, উট হতে পারে, ঘোড়া হতে পারে, এবং কোন সাওয়ারির উপরে উঠে তারা প্রচার করে বেড়াতো যে অমুক বেটার অমুকে এই মারা গেছে, এই প্রচার করতো। আর আল্লাহ নবী এই প্রথাকে, এই ট্র্যাডিশনকে বলেছে এটা জাহিলি রীতি। সহিহ বুখারী হাদিস নম্বর 603, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে একটা ঘটনা বর্ণনা আছে। একটা বয়স্কা বৃদ্ধা নারী মৃত্যুবরণ করেছে। সাহাবীকে জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল, হে আমার সাহাবী, ওই বয়স্কা বৃদ্ধা মেয়ের খবর কি? সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উনি তো মারা গেছেন। আল্লাহ নবী বলছেন, কবে? বলছে আগামী গতকালকে মারা গেছে। আল্লাহ নবী বলছেন, আমাদের কি জানালে না, খবর দিলে না? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবী ওই বৃদ্ধা নারীর মৃত্যুর খবর শুনতে চাইছেন। কথা বুঝতে পারছেন? এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে খবর দেওয়াটা কি বৈধ। আর আগের হাদিস থেকে বোঝা যাচ্ছে ঘোষণা দেওয়া এটা বৈধ নয়। এই দুটো হাদিসকে নিয়ে আমাদের সমাজে না বোঝার কারণে দুটো মত, দুটো দল তৈরি হয়েছে, কি হয় নাই? দুটো দল তৈরি হয়ে গেছে। এখানে সঠিক সিদ্ধান্ত হচ্ছে এটা, এক খবর এক ঘোষণা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কি বললাম? ঘোষণা দেওয়া আর খবর দেওয়ার মধ্যে পার্থক্য আছে। খবর কোনটা? একজন মানুষ আরেকজন মানুষকে বললো, এটা হচ্ছে কি খবর। আর ঘোষণা কোনটা? একজন মানুষ বলবে, 100 মানুষ শুনবে, 200 মানুষ শুনবে, এটাকে বলে ঘোষণা। কথা বুঝতে পারছেন? হাদিসে কোনটা নিষিদ্ধ করেছে? ঘোষণাকে নিষিদ্ধ করেছে, খবরকে নিষিদ্ধ করেনি। তাই এই হাদিসের আলোকে জমহুর উলামারা তারা বলেছে মৃত ব্যক্তি মাইকিং অ্যানাউন্সমেন্ট করে প্রচার করা এটা উচিত নয়, এটা থেকে দূরে থাকতে হবে। খবর যতটা যায় খবর পৌঁছাতে হবে। জি, দ্বিতীয় প্রশ্ন হলো, টুপির মধ্যে চাঁদ তারার ছবি থাকে, এই টুপি পরা বৈধ কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, আমরা অনেক সময় টুপি ব্যবহার করি, বিশেষ করে প্লাস্টিক টুপির চার তারার ছবি থাকে, অথবা এই ধরনের টুপিতেও চার তারার ছবি থাকে। এইসব চার তারা যুক্ত ছবিতে যে সালাত আদায় করেন তার হুকুম কি? আসলে এই প্রশ্নটা এসেছে সূরা ফুসিলাত আহমিশার 53 নম্বর আয়াতের কেন্দ্র করে। কেন আল্লাহ বলেছেন, তোমরা চন্দ্র ও সূর্যকে সিজদা করিও না, সিজদা করো আল্লাহকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। তা আল্লাহর দাবি চন্দ্র সূর্যকে সিজদা করো না। যখন টুপিটা থাকে আমরা সিজদা করি, চন্দ্র সূর্যের ছবি থাকে, তখন সেই সাথে কাকে মনে হয় সিজদা করছি? মনে হচ্ছে আমরা চাঁদ সূর্যকে সিজদা করছি। জি না, আসলে এইখান থেকে এই বুঝ এটা সম্পূর্ণ ভুল। আপনি ধরুন চাঁদে চলে গেলেন, কোথায়? কথা বলেন। চাঁদে মানুষ যেতে পারে কি পারে না? কথা বলেন। মানুষ চাঁদে চলে গেছে, চাঁদে এখন ওয়াক্ত চলে এসেছে নামাজের, এখন তাকে নামাজ পড়তে হবে কি হবে না? এখন সে যে চাঁদের মাটিতে সিজদা দেয়, এখন কি চাঁদকে সিজদা দেওয়া হলো? কথা বলেন। কথা বুঝতে পারিনি। চাঁদে চলে গেছে, চাঁদের মানুষের যাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। চাঁদের নামাজের ওয়াক্ত চলে এসেছে, আযান দিয়ে নামাজ পড়তে হবে কি হবে না? হবে। চাঁদের মাটিতে তো শেষ হয়ে সিজদা দিতে হবে। কেউ যদি চাঁদের মাটিতে সিজদা দেয়, এটাকে চাঁদকে সিজদা দেওয়া হবে? জি না। আমরা যে মাটিতে সিজদা দিই, এটাকে মাটিতে সিজদা দেওয়া হয় না আল্লাহকে দেওয়া হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দেওয়া হয়। তো এই আয়াতের আলোকে চন্দ্র সূর্যের ছবি কপালে বা টুপিতে থাকে, পড়া যাবে না এমনটা নয়। তবে আমরা বলি পরিহার করা উত্তম, তবে কেউ করলে এটা বিদআত হবে না, হারাম হবে না, এটা অনুমোদিত। জাস্ট